নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছিলেন আমরা মনাস্ট্রি ঘুরে এসেছি, কিন্তু হাঁটার পর পায়ে সমস্যা থাকার কারণে বিকালে আর বেরোতে পারিনি। আজকে সকালবেলা আমরা যাব চা বাগান, গোপালধারা টি এস্টেট। এই টি এস্টেট সম্বন্ধে অনেক কথা জানতে পারলাম, তাই সকালবেলা রেডি হয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে এখান থেকে আমরা গাড়ি বুক করব না, এখানকার যে লোকাল ট্যাক্সি আছে সেই ট্যাক্সি করেই আমরা যাব গোপালধারা টি এস্টেট। তো আমরা ওই শর্টকাট দিয়ে চলে এলাম গুডরিক চায়ের যে ফ্যাক্টরি আছে সেই গুডরিকের কাছে। এখান থেকে ট্যাক্সি পাওয়া যায়, লোকাল ট্যাক্সি। তো সেই লোকাল ট্যাক্সি ধরেই আমরা চলে যাব গোপালধারা টি এস্টেট। ইচ্ছা আছে ওইখান থেকে চা কেনার। এসেছি যখন, চা সকলের জন্য একটু একটু করে হলেও চা কিনে নিয়ে যাব। তো এই গুডরিকের কাছে অনেকক্ষণ দাঁড়ালাম, কিন্তু যে লোকাল ট্যাক্সি সেগুলো আসলো না। তো আমরা একটু হেঁটে গেলাম। এই যে মিরিক লেগের মাছগুলো আপনাদের দেখাবো বলছিলাম, এই দেখুন কত বড় বড় মাছ। এখানে এই মাছগুলো বেসিক্যালি মুড়ি খেতে আসে। এখানকার যত লোক আছে এই মাছগুলোকে মুড়ি দেয়, তো মুড়ি খাওয়ার জন্যই মাছগুলো আসে। কত বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন, প্রায় এক একটা 2 কেজি 2.5 কেজির উপরে হবে। রুই, কাতলা, আরও বিভিন্ন ধরনের মাছ আছে, সবটা হয়তো আমি উপর থেকে দেখতে পাচ্ছি না। গোপালধারা টি এস্টেট আমি যেটা শুনলাম 1955 সালে তৈরি হয়েছিল এই চা বাগান। 60 বছরের বেশি সময় ধরে চা এই প্রিয় মানুষদের রসনা তৃপ্তি করে আসছে। সারা পৃথিবীতে এই চায়ের প্রচুর নাম। সবুজ পাইনের পথ বেয়ে চলা রাস্তা আর অদৃশ্য এই চা বাগানটি এখন ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ কেন্দ্র। চা বাগান, সেই চা বাগান আলাদা, আর এই মিরিকের যে চা বাগান এই চা বাগানটা আলাদা। এই চা বাগানে অনেকগুলো চা বাগান আছে। এই আমরা যাব গোপালধারাতে। গোপালধারা চা বাগানটা সব থেকে সুন্দর, আর এখানে শুনেছি পাতা ছেঁটে দেওয়া হয়েছে নতুন পাতা গজানোর জন্য। তো আমরা হয়তো চা বাগানের ভিতরটায় যেতে পারবো না, কিন্তু বাইরে থেকে আমরা ছবি তুলে আসতে পারবো। দার্জিলিংয়ের এই সুন্দর সুস্বাদু চা বাগানটি অন্যান্য চা বাগানগুলির মতনই একটি আকর্ষণীয় কেন্দ্র। সম্পূর্ণ জায়গা জুড়ে শুধুই চা বাগান আর চা বাগান, যেদিকেই তাকাবেন সেই চা বাগান। তো এই চা বাগানেই যাব, চলুন আমাদের সঙ্গে চা বাগানটা দেখিয়ে নিয়ে আসি। শুরুর দিকে এই চা বাগান শুধুমাত্র শ্রমিকদেরই বসবাস ছিল। ধীরে ধীরে এই অঞ্চলে সৌন্দর্য আর মনোরম আবহাওয়ার কারণে ভ্রমণ প্রিয়াসু মানুষদের কাছে লক্ষ্য হয়ে ওঠে এখন নানা রকম হোমস্টে গড়ে উঠেছে। স্থানীয় মানুষদের উষ্ণ আতিথেয়তা আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে এই গোপালধারা টি এস্টেট এখন প্রচুর হোমস্টেতে পরিণত হয়েছে। গোপালধারা টি এস্টেট অন্য চা বাগানগুলির থেকে আলাদা। মূলত দার্জিলিং যাওয়ার পথে বা দার্জিলিং থেকে মিরিক যাওয়ার সাইট সিন হিসাবেই মানুষ কিন্তু এই গোপালধারা টি এস্টেটে আসে। এখানে আপনি একটু নিরিবিলিতে, ভিড় এড়িয়ে নিরিবিলিতে সবুজের মাঝে নিশ্চিন্তে অবসর কাটাতে চাইলে আপনি কিন্তু অনায়াসেই এই গোপালধারা টি এস্টেটের হোমস্টেতে 2-4 দিন কাটিয়ে যেতে পারেন। অসম্ভব সুন্দর একটা জায়গা, চারিদিকে শুধুই চা বাগান, যেদিকে তাকাবেন আপনি সুদূর চা বাগানে বিস্তৃত। হোমস্টেতে আধুনিক সুবিধাগুলো এখানে আপনি পেয়ে যাবেন, আর এখানে আতিথেয়তা হতে ভীষণ সুন্দর। এখানকার লোকজন যারা রয়েছেন তাদের ব্যবহারও খুব সুন্দর। চা বাগানের পথ ধরে আপনি চায়ের চাষ বা চা কিভাবে তৈরি হয় সেই সব প্রণালী, চায়ের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন। এখানেই কিন্তু এদের ফ্যাক্টরি আছে। এখানে মিরিক লেক, মনাস্ট্রি সব কিছু ঘোরার সঙ্গে সঙ্গেও আপনি কিন্তু গোপালধারা টি এস্টেটটা অবশ্যই আসবেন। এই টি এস্টেট যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনার ঘোরাটাই বৃথা। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর একটা চা বাগান, যেটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
তো সেই চা বাগানটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে চা বাগানে ঘুরে আমরা এখান থেকেই কিছু চা কিনে নিয়ে যাব বাড়ির সকলের জন্য। যতজনের জন্য এসেছি ইচ্ছা আছে এই চা বাগানে চা কিনে নিয়ে যাব। চা বাগানের এই সুন্দর মনোরম দৃশ্য চোখ ভরে অনুভব করলাম আর মন প্রাণ ভরে এখানকার হাওয়া বাতাসটা নিয়ে নিলাম, যাতে আগামী 5-6 মাস পর্যন্ত এই হাওয়াটা মনের মধ্যে থাকে। আমরা যারা ভ্রমণ প্রিয় মানুষ তাদের 2-1 দিন ছুটি মানেই আনন্দের দিন। একটু পাহাড় বা একটু সমুদ্র বা একটু জঙ্গল ঘুরে বেড়াতে সবসময় অপেক্ষা করে থাকি ছুটির দিনের জন্য। গোপালধারা টি এস্টেট মানে গোপালধারা চা বাগান অন্যান্য চা বাগানের থেকে কিন্তু অনেকটা আলাদা। গোপালধারা চা বাগান আকৃতিগতভাবে একটু আলাদা, অন্যান্য চা বাগানের থেকে একটু আলাদা। আপনি শুধু গোপালধারা টি এস্টেটের পাশটায় দাঁড়িয়ে থাকবেন, দেখে সুদূর পাহাড়গুলো যখন আপনি দেখতে পাবেন, আপনার যে কি ভালো লাগবে, কি তৃপ্ত পাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। মূলত দার্জিলিং যাওয়ার পথে বা দার্জিলিং থেকে ফেরার পথে আমরা মিরিক সাইট সিইং করি, একটু আপনারা ঘুরে চলে যাই। কিন্তু মিরিক যে এত সুন্দর শহর, এত সুন্দর একটা জায়গা, যেখানে 2 দিন না থাকলে আপনি বুঝতে পারবেন না যে মিরিকটা কত সুন্দর। আপনাকে মিরিক দেখতে গেলে, মিরিককে অনুভব করতে গেলে মিরিকে আপনাকে 2 দিন থাকতে হবে। সে আপনি গোপালধারা টি এস্টেটের ভিতরে যে হোমস্টে আছে সেখানেই থাকুন, বা মিরিক লেকের কাছে যে হোটেল আছে সেখানেই থাকুন, আপনাকে মিরিকে না থাকলে আপনি মিরিকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তাই বলি, যদি আপনারা দার্জিলিং হয়ে মিরিক হয়ে যান, বা আপনারা যদি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে মিরিক হয়ে যান, এইভাবে না গিয়ে মিরিকে 1 দিন থেকে যান, মিরিকে সাইট সিইং করে যান, তবেই বুঝতে পারবেন আপনারা কত সুন্দর একটা জায়গা আপনারা মিস করছেন। এই গোপালধারা টি এস্টেট এত সুন্দর মনোমুগ্ধ পরিবেশ, আর এইখানকার চা অসম্ভব সুন্দর। আপনি এখানে প্রচুর চায়ের দোকান তৈরি হয়েছে, কিন্তু যদি আপনারা সবথেকে পুরানো যে দোকানটি সেই দোকানে চা কেনেন, নানা রকম ফ্লেভারের চা, নানা রকম আপনি টেস্ট করে কিনতে পারবেন। এই নয় যে এই চাটা আপনি কিনে নিলেন চলে গেলেন, তা কিন্তু নয়। আমরা এখানে চা খেয়ে চা দেখে তবে কিনেছি। তবে আমাদের একটি দুর্ভাগ্য যে আমরা গোপালধারা টি গার্ডেনের মধ্যে যেতে পারিনি, কেননা এখন পাতা ছাঁটার সময় হয়েছে আর এখানে 2টি নতুন পাতা গজাচ্ছে। যদি কোনো কারণে পর্যটকদের হাত লেগে একটি পাতা ছিঁড়ে যায়, তখন সেই পাতাটি আর কোনো কাজে লাগবে না। 2টো পাতার মাঝে একটা কুঁড়ি হবে, তবে সেই চায়ের স্বাদ পৃথিবী জোড়া হবে। তো সেই কারণেই বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া আছে। আমরা বাইরে থেকেই যত দূর পেরেছি ছবি তুলেছি, ছবি তুলে তারপরে আমরা এখানে ঘুরেছি। আপনি হয়তো ভাবছেন গোপালধারা চা বাগানকে আমি কেন চা বাগান বলছি, এগুলো তো আসলে দেখতে ঝোপঝাড়ের মতো। আসল কারণ হলো চা বাগানের যে ঝোপঝাড় সেইগুলোকে কেটে দেওয়া হয়, এই ছাঁটাই করা হয়। এই 15 ফুট উচ্চতা পর্যন্ত চা বাগানগুলো বাড়তে পারে, তারপর এই চা বাগানগুলো ছাঁটাই করে দেওয়া হয়, আর সহজে তোলার জন্য এগুলো উচ্চতায় রাখা হয়। বেসিক্যালি চা বাগানে দেখবেন মহিলারা কাজ করে, মহিলাদের তাদের সুবিধা মতো চা পাতা তুলতে, সেই কারণে সেই অনুযায়ী চা গাছগুলোকে ছেঁটে দেওয়া হয়। আমরা যত দূর গিয়েছিলাম তত দূরই দেখেছি এই রকম চা বাগান। আমরা এখানে যে 2-3টে চায়ের দোকান ছিল, এখন গিয়ে দেখছি এখানে প্রচুর চায়ের দোকান। তবে আমরা যেই দোকান থেকে বরাবরই কিনি সেই পুরানো দোকান, যেখানে সেই চা বাগানের মাঝে একটি দোকান ছিল, তো সেই দোকানটি থেকেই আমরা চা কিনেছি। এই সেই চায়ের দোকান যেখান থেকে আমরা চা কিনবো। এখান থেকে চা কিনে তারপরে আমরা
ফিরবো। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে। কেমন লাগলো আজকের ব্লগটি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের পার্টে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।